আসসালামু আলাইকুম। রমজান মাসে দই ভীষণ দরকারি একটা জিনিস, যেটা আমাদের ইফতারের সময় অনেকভাবে আমরা খাই। তো আমি আজকে আপনাদেরকে মিষ্টি দইয়ের ফুল টিপস সহ রেসিপি দেখাবো, যে টিপসগুলা আপনাদের কেউ এখনও দেয় নাই। আশা করি আমার এই টিপস সহ রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই আমার টিপসগুলো আপনাদের কাজে আসবে। তো চলেন রেসিপিটা দেখি। ফার্স্ট স্টেপ হলো আপনারা যেখানে দইটা বসাবেন সেই জায়গাটা রেডি করতে হবে। আমি চালের ড্রামের মধ্যে দইটা বসাবো, মানে দইয়ের হাঁড়িটা রাখবো যেন কোনো নাড়াচাড়া না লাগে, কোনো সমস্যা না হয়। সেই কারণে আমি চালের ড্রামটাই আমার কাছে বেটার মনে হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতন এমন কোথাও রাখবেন যেন না হয়, নাড়াচাড়া না লাগে, আলো বাতাস না যায়। তো আমি এই তোয়ালিটা বিছাইয়ে নিচ্ছি। তোয়ালিটা বিছাইলে আমার এটা দইয়ের হাঁড়িটা, তো তোয়ালিটা দিয়ে আমি ঢাইকা তারপরে ড্রামটা আটকায় দিব। এটা হলো প্রথম কাজ। একদম সব কাজ শুরু করার আগে প্রথমে আপনারা কোথায় দইটা রাখবেন, মানে কোথায় দইটা বসানোর জন্য পাত্রটা রাখবেন, সেই জায়গাটা আগে ঠিকঠাক করে তারপরে পরের কাজ শুরু করবেন। সেকেন্ড কাজ হলো যে দই তো সবসময় ফ্রিজে থাকে, আর আমরা যে বীজ দইটা ব্যবহার করব এটা ঠান্ডা থাকা যাবে না, এটা আমার নর্মাল থাকতে হবে। তো আমি এই চামচের, মানে বড় টেবিল চামচের 1.5 টেবিল চামচ 1 লিটার দুধের জন্য বীজ দই এখানে নিয়ে নিতেছি। আমার এই দইটা ফ্রিজে ছিল, আর আমার বাকি কাজগুলা শেষ হইতে এই দইটা একদম নর্মাল হয়ে যাব। এই কারণে প্রথমে আমি দইটা ফ্রিজ থেকে বাইর করে নিছি। আর আমার এই দইটা দেখতেছেন এটার মধ্যে পানি নাই। আর আপনাদের বীজ দই যেটা আপনারা ব্যবহার করবেন সেটা যদি পাতলা হয়, তাইলে অবশ্যই এই কাজগুলো শুরুর 2 ঘন্টা আগে একটা ছাঁকনিতে দইটা নিয়ে একটা ছাঁকনিতে রাইখা দিবেন, তাইলে পানিটা ঝইরা একদম হয়ে যাবে, মানে আমার এই দইটা যেরকম হয়ে গেছে এরকম হয়ে যাবে। তারপরে একটা পাতিলে এরকম নিয়া রাইখা তারপরে পরের কাজটা শুরু করতে হবে। থার্ড কাজ এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিছি, আর এই 1 লিটার দুধে পুরাপুরি 1 লিটার দই আপনারা পাবেন। তো কিভাবে এই 1 লিটার দুধ দিয়ে পুরো 1 লিটার দই আমি বানাবো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এখানে প্রথমে এই দুধে আমি একটু পানি ব্যবহার করি না, এটা একদম পুরো পিওর মিল্ক সেটা, এটার মধ্যে কোনো পানি দেওয়ার কোনো দরকার নাই। প্রথমে এই দুধটা বলক উঠাইতে হবে। এখন আমি এই দুধটা বলক উঠাই নিব। আপনারা ভাবতে পারেন আমি হয়তো দুধটা জাল করবো না, 1 লিটার দুধে কিভাবে 1 লিটার দই হয়, কিন্তু আমার এই পুরা প্রসেসিং শেষ হইতে দুধটা একদম ভালোভাবে জাল হয়ে যাব। দুধটা যখন এরকম বলক উঠা দেখেন শুরু করছে, এই পর্যায়ে আমি এখানে 1-2টা বলক ওঠার পরে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে আমার 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিতে হইব। আমরা অনেকে 2 লিটার দুধ 1.5 লিটার করে তারপর দই বানাই, তারপরে 2 লিটার দুধ 1 লিটার করে দই বানাই, এরকম করি। সেইখানে সময় অনেক বেশি লাগে। আর আমার এই পুরা প্রসেসিংয়ে বেশি হলে 30 মিনিটের মতন সময় লাগবে, বেশি সময়ও লাগে না। আর আপনি একদম পারফেক্ট একটা দই পাবেন। তো এই দুধটা আমার একটু 2-1টা বলক উঠা গেছে। এই পর্যায়ে আমি এখানে পুরা 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিব। যদি আপনাদের এই মেজারমেন্ট কাপটা না থাকে তাহলে চায়ের কাপের 1 কাপ দিলেও কোনো সমস্যা নাই। আমি যে মেজারমেন্ট বলতেছি এটা 1 লিটার দুধের জন্য। আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়া লইলাম। এই দুধটা এখন একটা বলক, গুঁড়া দুধ দেওয়ার পরে একটা বলক উঠা লইতে হইব। আর এই নাড়াচাড়া করতে করতে গুঁড়ো দুধটা পুরো দুধের সাথে মিশা যাইব। মেশানো নিয়েও কোনো সমস্যা নাই।
গুঁড়া দুধটা দেওয়ার পরে দেখেন আমার এই দুধটা বলক উঠে গেছে। বলক উঠা যাওয়ার এই পর্যায়ে আপনারা কি করবেন, এখানে হলো আপনাদের পছন্দ মতন চিনি দিয়ে নেবেন বা মিষ্টি করার জন্য যা দিতে চান। আমি এখানে কনডেন্স মিল্ক দিতেছি, আর আপনারা যদি চান এখানে চিনিও দিতে পারেন। চিনি দিলে সেই ক্ষেত্রে হয় কি, চিনিটা গলার পরে দুধটা পাতলা হয়ে যায়। আমি চাইতেছি না দুধটা পাতলা হোক, সেই কারণে আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিতেছি। এতে যেমন দুধটা মিষ্টিও হইব, তেমন হইলো আর ইয়ে হইব না, মানে দুধটা পাতলাও হইব না। যে যেমন মিষ্টি পছন্দ করেন সে সেই রকম পরিমাণ হইলো চিনি বা কনডেন্স মিল্ক যেটা আপনাদের পছন্দ সেটা দিয়ে নেবেন। তা আমি এখানে আমার পছন্দ মতন আমি এখানে কনডেন্স মিল্ক দিয়া দিতেছি। দিয়া এখন জালটা যেই পর্যায়ে আছে, যেরকম আছে যেন দুধটা বলক ওঠে, এই পর্যায়ে জালটা রাইখা আমি হলো বাকি কাজগুলো করতেছি। গুঁড়া দুধ দিলাম, কনডেন্স মিল্ক দিলাম, এইগুলা মিশতে মিশতে জাল হইতে হইতে আমার এগুলা মিশতে মিশতে দুধটা প্রপারলি জাল হয়ে যাব। এখন আমার যতটুক মিষ্টি দরকার ছিল আমি দিয়ে দিচ্ছি, আর আমার দুধটা একদম পুরোপুরি জাল হয়ে গেছে। আমি আর বেশি জাল দিব না। এখন পরের কাজটা হলো আমি এখানে আর একটা পাতিলে 1 কাপ পরিমাণ দুধ সরাই নিতেছি, আলাদা করে ফেললাম। এই দুধটা বেশি যে দুধটা, সেই দুধটা ঠান্ডা হইতে হইতে, মানে আমার যতটুক দরকার ততটুক হইতে হইতে এই অল্প পরিমাণ যে দুধটা এটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাব। আমার দরকার হলো এটারে পুরোপুরি ঠান্ডা করে নেওয়া। তো এখন আর কোনো কাজ নাই। এখন আমার হলো আমি চুলাটা তো অফ করেই ফেলছি। এখন পরের কাজ হলো ওই যে অল্প পরিমাণ যে দুধটা নিয়ে নিছি ওই দুধটারে পুরোপুরি ঠান্ডা করে নেওয়া। কিছুক্ষণ পরে দেখেন এই অল্প পরিমাণ যেটা আলাদা করে নিছিলাম এটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কি করব, এই যে পাতিলে যে বীজ দইটা আমি রাখছিলাম এই দইটার সাথে এই দুধটা মিলাই ফেলবো। অল্প পরিমাণ দুধ দিয়া এটারে প্রথমে আমি মিলাই ফেলবো। যদি এই দুধটা হালকা গরম থাকতো তাইলে দই জমে যেত। আমি চাই না এটা দই জমুক, আমি চাই এটা মিলানোর পরে লিকুইড থাকুক। আমার এই লিকুইড দুধটা দই মিক্স করা এই দুধটা দরকার। লিকুইড থাকলে আমার ওই বেশি যেই পাতিলে যেই দুধটা আমি রেডি করছি ওইটার সাথে মিশাইতে আমার সুবিধা হইব। এই কারণে প্রথমেই আমি বেশি দুধের সাথে এই বীজ দইটা না মিশাইয়া অল্প করে একটু মিশাই নিলাম। তারপরে হলো ওইটা যখন প্রপারলি হলো যেমন দরকার তেমন যখন ঠান্ডা হইব তখন এই দুধটার সাথে আমার মিশাই নিতে সুবিধা হইব। তো প্রথমে আপনারা কি করবেন, অল্প পরিমাণ দুধের সাথে বীজ দইটা প্রথমে একটু মিশাই নেবেন, তাইলে আপনার ওই বেশি পরিমাণ যে দুধটা ওইটার সাথে মিশাইতে সুবিধা হইব। আর দুই একটা এরকমের লাম্পস, মানে দুই একটা এরকমের দলা থাকলেও কোনো সমস্যা নাই। এখন দেখেন আমার এটা একদম মিশে গেছে কিন্তু একদম পাতলা আছে। আমার এই পাতলা দুধটাই দরকার। ঘন হয়ে গেলে আমার আবার পরে ওই বাকি দুধের সাথে মিশাইতে গেলে সমস্যা হইতো। এরকম পাতলা। পরের কাজটা হলো দেখেন আমি এগুলো সব একসাথে নিয়ে নিছি। আমি এই পাতিলটাই হলো দই পাতবো, আর এটা হলো যে বীজ দইয়ের সাথে মিশানো যেই দুধটা, আর এটা হলো বেশি যেই দুধটা সেইটা। এটা আমি এতক্ষণ ধরে ঠান্ডা করছি। ঠান্ডা কেমন, আমি আঙ্গুলটা চুবানোর পরে বেশিক্ষণ রাখতে পারতেছি না, গরম, এখনও গরম। আঙ্গুলটা চুবানোর পরে আমার উঠায় ফেলা লাগতেছে, এতটুক গরম। এই পর্যায়ে মানে আপনারা আগে আঙ্গুলটা দিয়া দেখবেন আঙ্গুলটা দিতে পারেন কিনা। যখন দেখবেন আঙ্গুলটা দিতে পারতেছেন কিন্তু বেশিক্ষণ রাখতে পারতেছেন না, তখন তারপরে আর 1 মিনিট ঠান্ডা করবেন। ফ্যান সাইডে যদি ঠান্ডা করেন তাহলে 30-40 সেকেন্ডের মতন ঠান্ডা করা লাগবে, এরকম নাড়াচাড়া করে। আর যদি ফ্যান বন্ধ করে ঠান্ডা করেন তাহলে পুরো 1 মিনিট আর একটু নাড়াচাড়া করবেন। পুরো 1 মিনিট নাড়াচাড়া করলেই একদম পারফেক্ট। যতটুক গরম আমার দরকার ততটুক হয়ে, মানে যতটুক ঠান্ডা দরকার ততটুক ঠান্ডা হয়ে যাবে। তো আমি আর আঙ্গুলটা দেওয়ার পরে আপনার করে তো দেখাইলামই যে আমি এটা দেওয়ার পরে আর আঙ্গুল রাখতে পারতেছিলাম না। দেখেন এখন কিন্তু আমি আঙ্গুল রাখতে পারবো। এখন আমার এরকম মনে হইতেছে না যে আমি তাড়াতাড়ি, এত গরম তাড়াতাড়ি আঙ্গুলটা উঠাই ফেলতে হইব, এরকম মনে হইতেছে না।
এর 1 মিনিট পরে আমি আবার আঙ্গুল দিয়ে আরেকটু চেক করলাম, তখন মনে হইলো যে আমি আঙ্গুলটা, দুধটা কিন্তু গরম আছে কিন্তু আমি আঙ্গুল দিতে পারতেছি, উঠায় ফেলতে হইব এরকম মনে হইতেছে না, এত গরম না। সেই পর্যায়ে আর দেরি করা যাইব না, যদি ফ্যান ছাড়া থাকে ফ্যান বন্ধ করে ফেলবেন। আমি এই বীজ দই মিলাইছিলাম যে দুধটা, সেই দুধটার মধ্যে পুরা দুধটা দিয়ে দিলাম। এখন এক পাতিল থেকে আরেক পাতিলে খালি নিতে হইব, এটা হইলো আসল কাজ। আর এই কাজটা আপনারা একদম একটু উপর থেকে করবেন, একদম বেশি উপর থেকে করার দরকার নেই, এই এতটুকু উপর থেকে করবেন যেন ঢাললে এরকমের ফেনা ক্রিয়েট হয়। এই ফেনাটা আমার দরকার। আর আমি দেখছেন আমি 2-3 বার করছি, কিন্তু বেশি করি নাই, 1 থেকে 2 বার বা 3 বার এরকম আমি একটা পাতিল থেকে আরেকটা পাতিলে নিয়ে নিছি। এখন সেম প্রসেসে আমি এই যেই পাতিলে দইটা বসামো সেই পাতিলে নিয়ে নিতেছি। এমনভাবে উপর থেকে ফেলবেন, একটু উপর থেকে, যেন উপরে এরকমের ফেনা ফেনা ওঠে। তো এইরকম 2-3 বার এক পাতিল থেকে আরেক পাতিলে নিয়ে নিলেই কিন্তু পুরোপুরি দুধটা মিশা যাবে। তো আমি এই কাজটা অনেক তাড়াতাড়ি করতে হয়, এই কারণে প্রথমেই আপনারা কোন জায়গায় দইটা রাখবেন, পাতিলটা রাখবেন, সেটা রেডি করতে হইব। তো আমার পাতিলে দুধটা নিয়ে নেওয়ার পর আমি আর একটু দেরি করবো না, আমি হলো যে জায়গাটা আমি রেডি করছিলাম সেখানে আমি পাতিলটা বসায় দিব। খুব সাবধানে পাতিলটা বসায় দিবেন যেন কাত হয়ে না যায়, তাহলে কিন্তু দুধগুলো পড়ে যাবে। আর এই কাজটা অনেক তাড়াতাড়ি করতে হইব, একটু সাবধানে একটু তাড়াতাড়ি করবেন যেন দুধটা আবার ঠান্ডা না হয়ে যায়। আপনারা দুধটা ওই বীজ দইয়ের সাথে মিশাইতে যায় যদি দুধটা ঠান্ডা করে ফেলেন তাহলে কিন্তু দই হবে না। এই কাজটা 2 বার কি 3 বার করবেন, খুব তাড়াতাড়ি কইরা পাতিলের মধ্যে নিয়ে এরকম তাড়াতাড়ি কইরা ঢাইকা রাইখা ফেলবেন। এই কাজটা খুব তাড়াতাড়ি করবেন যেন দুধটা গরম থাকে। তা আমি এরকম করে আর তোয়ালি দিয়ে এটারে ঢাইকা আমি সঙ্গে সঙ্গে ড্রামটা আটকায় ফেলবো। আর দইটা বসানোর এই ঢাকনাটা ঢাইকা দেওয়ার 10 ঘন্টা পরে আপনারা ঢাকনাটা খুইলা তারপরে দইয়ের পাতিলটা বের করবেন। যদি গরমের দিন হয় তাহলে 8 ঘন্টা 9 ঘন্টায় দই হয়ে যাবে। আর যদি শীতের দিন হয় তাহলে 10 ঘন্টা, একদম পারফেক্ট 10 ঘন্টা আপনার এখানে রাখতে হবে। 10 ঘন্টা পরে আপনারা পাতিলটা বের কইরা সঙ্গে সঙ্গে এটারে 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রাইখা দিবেন। তো আমি দইটা হয়ে যাওয়ার পরে 4-5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাইখা দিছিলাম। আপনারা কিন্তু 10 ঘন্টা পরেই তারপরে দইটা তোয়ালি থেকে বাইর করবেন, তারপরে 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রাখবেন। তো আমার 4-5 ঘন্টা পরে আপনাদেরকে দেখাই, দেখেন কি সুন্দর দইটা বসে গেছে। আর আমি যেই টিপসগুলো আপনাদেরকে দিলাম সবগুলা টিপস যদি আপনারা ফলো করেন আপনাদের দই বসতে বাধ্য, দই বসবে, দইয়ের 14 গোষ্ঠী শুদ্ধা বসে পড়বে, কোনো টেনশন করবেন না। আর এদিক ওদিক হইলে দই খুব সেন্সিটিভ জিনিস, এটা কিন্তু দুধটা নষ্ট হয়ে যায়, এদিক ওদিক হইলে দইটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি আপনাদেরকে তো সবগুলো টিপসই দেখাইলাম কেমনে কি করি, আমি আপনাদেরকে একটু কাইটাও দেখাই। দেখেন কি সুন্দর ঘন একটা দই হইছে। আমার এই প্রসেসটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের দইও এরকমের সুন্দর হবে। এখন আরেকটা টিপস আমি আপনাদেরকে বইলা দেই, সেটা হলো এখন যে দইটা পাইতে ফেলছেন এই দই দিয়েই নেক্সটে আপনি যে কোনো সময় মন চায়, যে যখন মন চায়, যতদিন পর মন চায় দই বসাইতে পারবেন। কিভাবে করবেন সেটা, এই যে দইটা আমি মানে দইটা এখন আমার হয়ে গেছে, এইখান থেকে আপনি কি করবেন 1.5 টেবিল চামচ পরিমাণ, আমি 1 লিটার দুধের জন্য বলতেছি, 1.5 টেবিল চামচ পরিমাণ দই একটা বক্সে কইরা আপনারা ডিপে রাইখে দিবেন। আর যখন আপনারা বানাইতে চাবেন তার যেই দিন আপনি বানাবেন তার প্রসেসিং মানে দুধ জাল দেওয়ার প্রসেসিং হওয়ার আরও 2-3 ঘন্টা আগে ডিপ থেকে বাইর করে। তো ডিপ থেকে তো দুধটা যখন আপনারা রেডি করবেন দইয়ের জন্য তার 2-3 ঘন্টা আগে ডিপ থেকে বের কইরা ওই বরফ অবস্থায় একটা ছাঁকনির মধ্যে রাইখা কিছুর উপরে রাইখা দিবেন, যেন এই 2-3 ঘন্টায় দইটা নরম হয়ে যায়, প্লাস এর ভিতরে যত পানি জমা থাকে সেই পানিটা ঝইরা পড়তে পারে। 2-3 ঘন্টা আগে অবশ্যই আপনারা এই দইটা একটা ছাঁকনির মধ্যে রাইখে দিবেন।
তারপরে আপনারা বাকি কাজগুলা কমপ্লিট করবেন। বাকি কাজগুলা কমপ্লিট করতে করতে আপনার দইটা দেখবেন পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। তারপরে আপনারা আমি যেভাবে বানাইছি সেভাবে বানায় ফেলতে পারবেন। এই বীজ দইটা যত দিন মন চায় ডিপে রাখতে পারবেন, একটুও সমস্যা হবে না। আর যখন আপনাদের প্রয়োজন হয় তখন বের কইরা এরকমের ডিপ ফ্রোস্ট কইরা মানে বরফটা ছাড়ায়া তারপরে ব্যবহার করতে পারবেন। এই টিপসটা আমি কারো কাছ থেকে পাই নাই, আমি নিজে থেকে এইভাবে ট্রাই করছি, দেখছি পারফেক্ট দই হয়। তো আমার সবগুলা টিপস আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই একবার একটু ট্রাই করবেন। আর আশা করছি আমি যা যা টিপস আপনাদের দিলাম আপনাদের কাজে লাগবে, কোনো সমস্যা হবে না দই বসাইতে। সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা বা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। কেউ যদি আমার মতো কইরা দইটা বসান তারপরে কেমন হয় আপনারা বানাইলে সেটা কেমন হয় অবশ্যই আমারে জানাবেন। আশা করি সবার কাজে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।